আচ্ছা, কান মুলে দেওয়া, স্তব্ধ করা, জব্দ করা, মনোজিতের কান মুলেছিলেন উনি কিশলয়ে? আমার তো জানা নেই, মানে মনোজিতের কান মুলতে আমরা দেখিনি। বা এই যে এত ধর্ষণ হচ্ছে পার্ক স্ট্রিট থেকে শুরু করে কালিয়াগঞ্জ, দেন শিউরি, কাটোয়া, কোনো দিনও কখনো দেখা যায় না যে উনি সেখানে নিজে কোনো দিনও প্রেজেন্ট থেকেছেন বা কারুর কখনো কান মুলে দেওয়ার কথা উনি ভেবেছেন। আজকে ওনার হঠাৎ করে কেন মনে হলো সে ব্যাখ্যা উনি খুব ভালো দিতে পারবেন। মমতা ব্যানার্জি হচ্ছে সেই নেত্রী যিনি একটা নিজে স্ট্রিট ফাইটার ইমেজ দিয়ে তৈরি করেছিলেন। তার তো আজকে ইমেজটা তো একদিনে সেট হয়নি। আজকে আন্দোলন কি, আন্দোলন কিভাবে করতে হয় এটা কিন্তু আমরা শিখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। আজকে যদি 21শে জুলাই যবে হয়েছিল 1993 সালে, যদি 22শে জুলাইয়ের পেপার দেখা যায়, পশ্চিমবাংলার অত্যন্ত প্রথম সারির এক কাগজে সেই ছবি আজও আশা করি অনেকের মনে আছে, যখন মমতা ব্যানার্জি মাথায় বাঁ হাতটা এমনি করে দিয়ে বসেছিলেন, পাশ থেকে কেউ একটা জল দিচ্ছে এবং পেছনে তার দলের কিছু প্রতিনিধি মানে অসুস্থ হয়ে বসেছিলেন, এবং ঠিক ওই কাগজেরই ওপরের মানে ডান দিকটা করে দেখা যায় যে রক্তাক্ত লাশ ছড়িয়ে আছে। আজকে সব এক আছে, শুধু সরকারটা পরিবর্তন হয়েছে কিশলয়। আজকে একটা সময় মমতা ব্যানার্জি নিজে যে সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন, আজকে উনি কিন্তু নিজেই সেই সিস্টেম হয়ে গেছে। গণতন্ত্রে তো আন্দোলন হবেই, এটাকে উনি কেন স্তব্ধ করে দেবো, জব্দ করে দেবো, এই কথাগুলো বলে নিজের মজা নিজে ওড়াচ্ছেন, আমার সত্যি বলছি জানার নেই।